এতক্ষণ বসে বসে আমি আমার একজন বেশ পছন্দ করি আমি মেয়েটাকে, এই সোনিয়া আক্তার রিমা। তো ওর ব্লগটা দেখছিলাম, ওর আজকের ব্লগ। তো আজকের ব্লগটা একটু ডিফারেন্ট ছিল। আমি ব্লগটা ওই 2-3 দিন ওর কোনো ব্লগ পাইনি। যখনই ওর কোনো ব্লগ আসে আমি বসে দেখি, কারণ কারো ফ্যামিলির সুন্দর মিন্স ফ্যামিলির একসাথে মানে সবাই মিলেমিশে থাকা, বা একসাথে বসে যারা মানে একসাথে যে কাজ করছে বা ওদের মফস্বলে থাকে ওরা, তো সবাই মিলে যা দৈনন্দিন যে কাজগুলো করে সেগুলোর উপরই করে। তো ওনার বাবা অসুস্থ দেখলাম যে হাসপাতালে ভর্তি। তো বাবার জন্য যে অনুভূতিগুলো প্রকাশ করছিল, মানে এত মন খারাপ করে, সেদিন মনে হয় এটা মনে হয় আজকে বা গতকালকে হবে, বাবাকে রিলিজ করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে প্রথমে তো দেখলাম বাবা বসে আছে, হাতটা ফুলে গেছে, চোখটা হলুদ, বলতেছে। আমিও দেখলাম চেহারা মানে অত ইয়ে না, ওটা হয়তো 1-2 দিন আগের ঘটনা। আর বাবার জন্য যে অনুভূতিগুলো, সে মনটা এত খারাপ করে কান্না করছিল যে আমার নিজের বাবার কথাও মনে আসলো, বাবা মার কথা মনে আসে, ওনারা যদিও দুনিয়াতে নাই। তো সেটা হচ্ছে ডেঙ্গু হয়েছে। তো মানে ডেঙ্গুটা যেটা বাংলাদেশে এত মানে পানি টবে বা আশেপাশে যে পুরনো যে পানি জমে থাকে সেটার মধ্যে ডেঙ্গু মশাগুলো গ্রো করে। আর ডেঙ্গু মশা যেটা, এটা হচ্ছে অ্যাডিস অ্যাডিস মশা, যেটা ডেঙ্গু জীবাণুটাকে ক্যারি করে। তো সেই মশা বাংলাদেশে খুবই কমন। প্লাস ওর বাবা মনে হয় গরু পালে, ষাঁড় গরু, 5টা 6টা গরু আছে ওদের। তো ওনার তো বিভিন্ন মশা ছাড়াও যে কোনো ইনসেক্ট, বললো যে বল্লার কামড় খেয়েছে, তো ওটাও হতে পারে। তো এই ইনসেক্টগুলো এমন সমস্ত জীবাণু ক্যারি করে যেগুলো লিভার ড্যামেজ করে দিতে পারে, কিডনি ড্যামেজ করে দিতে পারে খুব সাডেন। আর ডেঙ্গু রোগ যেটা মানে প্রথমেই তো ধরা পড়ে না, 4-5 দিন 1 সপ্তাহ চলে যায় ডেঙ্গু পজিটিভ হয়ে আসার জন্য। যেখানে হেমোরেজিক ডেঙ্গু যেটা, সেটাতে প্ল্যাটেলেট কাউন্ট খুবই কমে যায়, যেটা সোনিয়া আক্তার রিমার বাবার ক্ষেত্রে 8,000-এ নেমে গেছে, যেটা মিনিমাম নর্মাল যেটা 1.5 লাখের কম হলে অনেক রিস্ক। তো 1.5 লাখ থেকে 1 লাখ, 1 লাখ থেকে 50,000, মানে 50,000-এর নিচে চলে গেলেই কিন্তু ওটা থ্রেটিংয়ে, ওনার মনে হয় 20,000-এ চলে গেছে, যেটা যে